ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় মশাল হাতে প্রতিবাদে সামিল হলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। এদিন প্রথমে থানা মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরপর শহরে মশাল মিছিলে সামিল হয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন, ডক্টর বি আর আম্বেদকর আমাদের সংবিধানের প্রাণপুরুষ, কিন্তু তাকে নিয়ে ভগবানের সাথে তুলনা করে কটূক্তি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তারা এও জানিয়েছেন, ঈশ্বর ভগবানকে মানেন, তেমনি বিশ্ব বরেণ্যদেরও মানেন। তারা ভগবানের নাম করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করেন না। আজ চারিদিকে বেকারত্ব, মানুষের ক্রয় ক্ষমতা নেই, আর এদিকে আদানির ঋণ শোধ হচ্ছে, দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। সবকিছুর বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ বলে তিনি জানিয়েছেন। ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা প্রজাতান্ত্রিক এবং সার্বভৌম রাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সময়ে যারা দেশের ক্ষমতায় আছেন তারা দেশের সংবিধান মানেন না, মানুষে মানুষে বিভাজন তৈরি করেন এবং মানুষে বিভাজন তৈরি করতে গিয়ে দেশ বরেণ্য নেতৃবর্গের বিরুদ্ধে নানা রকম কুকথা বলে বেড়ান। আমরা লক্ষ্য করলাম যে দেশের স্বনামধন্য স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বি আর আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের প্রাণপুরুষ, দেশমাতৃকার অন্যতম সুসন্তান, তার বিরুদ্ধে ভগবানের সাথে তুলনা করে কটু কথা বললেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভগবান বা ঈশ্বর যেমন মানি, আমরা ঠিক সেই রকম জাতির জনক মহাত্মা গান্ধীকে মানি, দেশের প্রথম রাষ্ট্রপতিকে মানি, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে মানি, সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকেও মানি। আমরা ভগবানের নাম করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করি না। আমরা ভগবানের নাম করে মানুষকে কর্মক্ষমহীন করি না। আজকে চারিদিকে বেকারত্ব, মানুষের ক্রয় ক্ষমতা নেই, আর একদিকে আদানির ঋণ শোধ হয়, আদানির ঋণ মকুব হয়, আদানি দেশ থেকে লুট করে নিয়ে দেশের বাইরে চলে যায়, তার নামে বাইরে কেস হয়, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয় না। যে আদানি বর্তমান প্রধানমন্ত্রীর মিত্র।